আগামী শনিবারের মধ্যে সব জিম্মিকে ছেড়ে দেয়া না হলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের প্রস্তাব করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সব জিম্মির মুক্তির জন্য হামাসকে সময়সীমা বেঁধে দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, সব ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়ার জন্য আমি সময় বেঁধে দিচ্ছি, আগামী শনিবার দুপুর 12টা। আমি মনে করি সময়টা যুক্তিসঙ্গত। এই সময়ের মধ্যে সব জিম্মি ফিরে না এলে গাজার উপর নরক ভেঙে পড়বে। তিনি বলেন, 2, 3, 4 জন করে মুক্তি দিলে হবে না। আমার বিশ্বাস জিম্মিদের অনেকেই ইতোমধ্যে মারা গেছেন, তবে বাকিদের একসঙ্গে ছেড়ে দিতে হবে, নইলে এই যুদ্ধবিরতি চুক্তি বহাল রাখার আমি কোনো প্রয়োজন দেখি না। এই বক্তব্য কেবলই নিজের অভিমত বলে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি কেবল নিজ দায়িত্বের কথা বলছি। ইসরায়েল চাইলে আমার প্রস্তাবে 19-20 করতে পারে, তবে আমি মনে করি শনিবার দুপুর 12টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া না হলে নরক ভেঙে পড়ার জন্য সবার প্রস্তুত থাকা উচিত। মাত্র কয়দিন আগে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজা দখলের পরিকল্পনার কথা প্রকাশ করে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছেন ট্রাম্প। তার দাবি, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মিশর ও জর্ডানে পুনর্বাসন করা উচিত। তার এই প্রস্তাবের কঠোর সমালোচনা করে তা প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। নিউজ ডেস্ক, নাজিম রহমতুল্লাহ। দৈনিক আজকের বাংলা .net